আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, ফেসবুকের সকল বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না, তার উম্মত হতে পেরে আমরা গর্বিত এবং আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত ভোগ করতে পেরেও আমরা গর্বিত এবং মুসলমানের সন্তান হতে পেরেও আমরা গর্বিত। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, পবিত্র রমজান মাসের আজকে অর্ধেক শেষ। রোজা 29টা হলে অর্ধেক শেষ, 30টা হলে আরো একটা আছে। প্রাণ প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। প্রিয় ভাইরা, এই আমাদের সামনে যে মাহে রমাদান মাস এসেছে, এটাও এই আয়াতের মধ্যে শামিল। ইসলামের কোনো একটি কাজ বাদ পড়ে নাই এই আয়াত থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। এর অর্থ হচ্ছে, ইসলামের কোনো একটি কাজ যেন বাকি না থাকে, যে কাজগুলো আল্লাহ আদেশ করেছেন করতে, যে কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন করতে, যে কাজগুলো আমার নবী করতে আদেশ দিয়েছেন, যে কাজগুলো করতে আমার নবী নিষেধ করেছেন, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। এই যে সকল কাজ করার জন্য আদেশ করেছেন আল্লাহ আল্লাহ রসুল, এই সকল কাজগুলো সঠিকভাবে আদায় করা, তাহলে সে আয়াতের মধ্যে গণ্য হবে, সামিল হতে পারবে, পরিপূর্ণ মুসলমান হতে পারবে। প্রিয় ভাইরা, যে মাহে রমাদান মাস, এই মাসে আমাদের যে অর্থ, যে সম্পদ আছে, এই অর্থ আমাদের পরিপূর্ণভাবে হিসাব করে, বিন্দু বিন্দু পরিমাণ হিসাব করে আমাদের জাকাত দিতে হবে। জাকাত দেওয়া ফরজ। আর যে ব্যক্তি জাকাত না দেবে, তার মাল, ধন সম্পদ পরিশুদ্ধ হবে না, তার ধন সম্পদ অপবিত্র থেকে যাবে, পবিত্র হবে না তার ধন সম্পদ। যে ব্যক্তি জাকাত দেবে ঠিকঠাক মতো, তার মালের হেফাজত আল্লাহ তাআলা করবে এবং তার মাল পাক পবিত্র থাকবে, শুদ্ধ থাকবে, পরিশুদ্ধ থাকবে। যে ব্যক্তি যার মালের ঠিকঠাক মতো হিসাব করে জাকাত দিবে না, তার সম্পদ কখনো পাক পবিত্র থাকবে না, শুদ্ধ থাকবে না, হারাম ঢুকে যাবে তার ভিতরে। জাকাত হচ্ছে একটা গরিবের হক, এতিম মিসকিনদের হক, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদের হক। এটা যদি আপনি কৃপণ কিপটেমি করে আটকিয়ে রাখেন, তাহলে দেখা যাবে আপনার কপালে গুরুচরণ আছে, অনেক খারাপই আছে আপনার কপালে। এটা যদি আপনি রাখেন, কৃপণতা দেখান,
জাকাত দেবেন না, ধন সম্পদ আটকাই রাখবেন, আপনার কপালে খুব খারাপই আছে। এই মাল কাল কিয়ামতের দিন আপনার গলায় লটকিয়ে দেওয়া হবে, আগুন হবে, সাপ হবে, বিচ্ছু হবে, আপনাকে এই মাল টাকা পয়সা আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এটা গরিবের হক তুমি কি করে রাখছো? তোমার কাছে তো এটা থাকার কোনো কথা না, এ টাকা তোমার কাছে রাখার তোমার কোনো অধিকারই নেই। প্রিয় ভাইরা, এটা আল্লাহ তাআলা বলেছেন। যে মাল রমজান মাস আসছে আমাদের মাঝে পরিশুদ্ধ করার জন্য, রমজান মাসকে আমাদের অসংখ্য অসংখ্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমাদেরকে পাক পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসে এসে আমাদেরকে পুরোপুরিভাবে পাপ থেকে মোচন করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিয়ে যান। যখন আপনাকে আমাকে নিষ্পাপ বানিয়ে দিয়ে যান এই রমজান মাস, তাহলে মাসটা কত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা বছরে একবার আসে, আর এই একবার আসে, এই এক মাসে যারা রোজা থাকে না তারা হচ্ছে হতভাগা, দুর্ভাগ্য, পাপিষ্ট, গুনাহগার। আল্লাহ রসুল বলেন, এই মাস পেয়ে যারা রোজা থাকতে পারল না তারা হচ্ছে হতভাগা। প্রিয় ভাইরা আমার, আরেকবার আমি বলে যাই, এই মাসের আপনার যত ধন সম্পদ আছে 40 ভাগের 1 ভাগ হিসাব করে, জাররা জাররা পরিমাণ হিসাব করে আপনি জাকাত দিয়ে দেবেন। আর যদি না দেন, মারা যাওয়ার সময় আপনার গালে ভাবে হা করে থাকবে। কেন হা করে থাকবে? দুনিয়ার টাকা পয়সায় আপনার হয় নাই, পেট ভরে নাই, আরো দাও, আরো দাও, আরো দাও, খাও খাও কাউ কাউ করছেন। এজন্য আপনাকে মৃত্যুর পরে গালটা হা করে রাখবে আল্লাহ তাআলা। আর কবরে নেওয়ার পরে ঠ্যাং উপরে মাথা নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবেন। মুরগি পোড়ায় কাবাব বানায় দেখেন নাই? ঠিক এভাবে পোড়াবে আপনাকে। এই জাকাতের টাকায়, জাকাতের অর্থ, জাকাতের মাল আপনাকে এভাবে পোড়াবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের যার যার জাকাত ফরজ হয়েছে, অনুরোধ করছি বিন্দু বিন্দু পরিমাণ হিসাব করে জাকাত দেবেন। যদি না দিছেন, এর পরিণতি খুব ভয়াবহ আপনাদের ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর হুকুম জাকাত দেওয়া যেন ফরজ, এটা যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেছেন। জাকাতের পরিমাণ হচ্ছে আপনার 1 বছর টাকা নিয়ে ঘুরে আসতে হবে, মাল 1 বছর পূর্ণ হতে হবে, এরপরে আপনার এই মালটার জাকাত দেবেন। শুধু টাকা পয়সা, স্বর্ণ গহনা অলংকার, গাড়ির জাকাত হবে না, বাড়ির জাকাত হবে না, জায়গা জমির জাকাত হবে না। জায়গা জমি থেকে বাড়ি আছে আপনার, যদি আপনি বাড়ি থেকে ভাড়া উঠাইয়া টাকা রাখেন ব্যাংকে, কারিগরির টাকা জমা করছেন, এ টাকার জাকাত দিতে হবে। জাকাত না দিয়ে কেউ বাঁচতে পারবেন না। অনুরোধ করছি, জাকাত দেবেন, পাপের থেকে বেঁচে থাকবেন। এই রমজান মাস আপনাকে শুদ্ধ করে দেওয়ার জন্য আসছে, আপনাকে একদম সমস্ত পাপ ধুয়ে পুষে আল্লাহ তাআলা পরিষ্কার করে রেখে যাবে। আপনারা পরিপূর্ণভাবে আমার এই কোরআনের আয়াতের অর্থ, জাকাত কিভাবে দিতে হবে, 40 ভাগের 1 ভাগ 1 বছর হতে হবে। আপনার এলাকায় যদি গরিব থাকে, মিসকিন, এতিম, অসহায়, তাদেরকে দেবেন, অথবা এতিমখানা, মাদ্রাসা, মসজিদে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন
যাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।